হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা প্রচুর প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং প্রত্যেকে প্রতিটা ক্লাস কিন্তু করবে। যারা প্রিভিয়াস এইভাবে এই ক্লাসগুলো করেছে, কমপ্লিট করেছে, শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেকটা ক্লাসে তারা কিন্তু পার্টিসিপেট করেছে, তারা কিন্তু চান্স পেয়েছে প্রেক্ষা এডুকেশন থেকে। দেখো, যারা চান্স পেয়েছে অলরেডি তাদের কিছু ভিডিও অ্যান্ড ফটো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন তাদের মতো করে যদি তুমি চান্স পেতে চাও, অবশ্যই করে প্রত্যেকটা ক্লাস তোমাকে করতে হবে। যারা অ্যাপে ক্লাস করছো অ্যাপে ক্লাস করবে, যারা ইউটিউব থেকে ক্লাস করছো অবশ্যই ইউটিউব থেকে ক্লাস করবে। যারা এখনও অ্যাপ ইনস্টল করনি আজই ইনস্টল করে নেবে। আর বুঝতে পারছো না স্যার কখন ক্লাস হচ্ছে, জানতে পারছি না, দেন তাদের বলবো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। তো যারা অবশ্যই অ্যাপ ইনস্টল করনি, লাইভ ক্লাস করতে চাইছো, অবশ্যই অবশ্যই করে অ্যাপ ইনস্টল করে নেবে। প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপস পেয়ে যাবে এবং ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নাও, বা তোমরা সেখানে ইনস্টল করে তোমাদের নাম দিয়ে জয়েন করে নাও। ওকে। আর যারা যারা জানতে চাইছে কখন কখন কোন সময় ক্লাস হয়, অবশ্যই সেই টাইমটাও আমি তোমাদের বলে দিচ্ছি। যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে, অর্থাৎ এখন ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে, মানে 26 বা 27 সেশনের জন্য। এই ব্যাচগুলিতে তোমাদের কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে, বই, সাজেশন, মডেল পেপার সমস্ত কিছুরই গাইড পেয়ে যাবে, অধ্যায় অনুযায়ী পরীক্ষা থাকবে, দেন প্রত্যেকটা 100 মার্কসের পরীক্ষা থাকবে, তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এছাড়া আরও অনেক কিছু তোমাদের জন্য আছে। বিস্তারিত অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। অ্যাডমিশন ফর্ম কবে দেবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ফর্মে কী কী জটিলতা হতে পারে, সমস্ত কিছুর সমাধান। দেন তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড, স্যার কীভাবে হলে পৌঁছাবো, হলে পৌঁছাতে গেলে কী কী করতে হবে, কোন ডকুমেন্টস নিতে হবে, সমস্ত কিছুই গাইডেন্স পেয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো তোমরা কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু পেয়ে যাবে, দ্বিভাষী ক্লাসগুলো পেয়ে যাবে অনলাইন অ্যান্ড অফলাইন, মানে সেন্টারে এসে পড়া অথবা অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা পড়ার সুযোগটা পেয়ে যাচ্ছ। এবার কোন কোন সময় আমাদের ক্লাসগুলো হচ্ছে, বৃহস্পতি, শনি এবং রবি, এই সময় তোমাদের 7টা থেকে 9টা এখন ক্লাস হচ্ছে অ্যাপে, এবং ইউটিউবে ক্লাসের সময় হচ্ছে সোম, মঙ্গল, বুধ অ্যান্ড শুক্র, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় কিন্তু ক্লাসগুলো হচ্ছে, কেউ মিস করবে না, জয়েন করে নেবে। আর যারা যারা আমাদের স্টাডি বুকস কালেক্ট করতে চাইছো, বেস্ট বুক হতে চলেছে একটা ব্রহ্মাস্ত্র, নবোদয়ে পড়ার বা নবোদয় ভর্তি হওয়ার বা নবোদয় সিলেবাস ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো সেগুলো সলভ করার বা নবোদয়ে চান্স পাওয়ার, শেষমেশ সেটাই বলবো, কারণ টার্গেট হচ্ছে ক্লাস 6 নবোদয় এন্ট্রান্স এক্সাম। এই বইতে তোমাদের প্রচুর জিনিস আছে, স্টাডি প্রচুর কোশ্চেন আছে, মেন্টাল অ্যাবিলিটি প্রচুর কোশ্চেন, অ্যারিথমেটিক প্রচুর কোশ্চেন, আর তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজের মানে কমপ্লিট গাইডেন্স। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ওয়েমার্কশিট অ্যান্ড আরও কিছু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তাছাড়া অ্যাপ সাপোর্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা সাপোর্ট, সব কিছুই তোমরা কিন্তু একটা বই থেকে পেয়ে যাচ্ছ। এর জন্যই বললাম এই বইটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে, মানে নবোদয় ক্লিয়ার করার কিন্তু চাবিকাঠি। ওকে। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন বুকস, অবশ্যই সাজেশন বুকস কালেক্ট করে নাও, কারণ এই সাজেশন বুকস থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে কেমন প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন আসছে লাস্ট কয়েক বছর দেখে। কিন্তু এই সাজেশন বুকস প্লাস লাস্ট ইয়ার এবং এবছরের সিলেবাসকে মাথায় রেখে কিন্তু এটা করা হয়েছে। আর যারা 26টা মডেল পেপার কালেক্ট করতে হয়েছে অবশ্যই করতে পারো, এটা এবছরের স্টুডেন্টদের জন্য মক পেপার, নবোদয় যেমন থাকবে সেই রকমভাবেই প্রশ্ন সেট আপ করা, ফুল মানে 100 নাম্বারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই থাকছে। 26টা মডেল পেপার মানে 2600 প্রশ্ন। এর সঙ্গে থাকছে ওয়ে মার্কশিট, তোমরা পেয়ে যাচ্ছি কিন্তু ওয়ে মার্কশিট। এছাড়া আমরা কিছু ক্লাসও প্রোভাইড করব, যেটা কিন্তু এই কোশ্চেন পেপারের উপর বেস করে, সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে কিন্তু বেস করে এই কোশ্চেনগুলো রাখা হচ্ছে। তো যারা যারা কালেক্ট করতে হয়েছে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো, এই যে নিচে স্ক্রল করছে বা এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ওকে। তো যারা যারা অবশ্যই আমাদের অফলাইন সেন্টারে এসে ব্যাচ বুকিং করতে চাইছো বা অফলাইন সেন্টারে এসে ক্লাস করতে চাইছো, বা তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত জানতে চাইছো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা কল করে জেনে নিতে পারো। আমাদের সেন্টারগুলো হচ্ছে বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গা এবং গাইঘাটাতে কিন্তু আমাদের সেন্টার হতে চলেছে নতুন, অবশ্যই বনগা তার সঙ্গে আছে। তো যারা যারা যোগাযোগ করতে চাইছো যোগাযোগ করতে পারো। চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেককে বলবো কি প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে এবং চ্যাট সেকশনে অবশ্যই উত্তর দেবে প্রত্যেকটা প্রশ্নে। ওকে, চলো স্টার্ট করছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে। তো আমরা ফার্স্ট কোয়েশ্চেনের থেকে শুরু করে দেব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে, বলেছে 2/5 এবং 3/4
এই দুটি ভগ্নাংশের যোগফল বের করো, এটা কিন্তু চেয়েছে। ওকে, তাহলে 2/5 আর 3/4 এই দুটি ভগ্নাংশের যোগফল কি হবে সেটা তোমাদের বের করতে বলেছে। দেখা যাক অপশন গুলো কি দেওয়া আছে। ওকে, তো অপশন গুলো আছে দেখো, অপশন গুলো দেখার আগে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কিভাবে দুটো ভগ্নাংশের যোগ করি। তার জন্য আমরা কি করব, 2/3 যোগ আমরা 3/4 করব। নাও 3 আর 4 এর লসাগু কি হবে, 3 × 4 হবে। দেখো এই আকারে কিন্তু লেখা আছে, আমরা ডাইরেক্ট গুণ করে দেব না, ঠিক আছে। ওকে সরি, 2/5 হবে, ঠিক আছে, তাহলে 5 হবে এখানে। তাহলে একটু ভালো করে দেখো, আমরা জাস্ট কি করব, আমরা কিন্তু যে আকারে অপশানে আছে সেই আকারে করব, তাহলে দেখবে খুব সহজে আনসার করতে পারবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের আছে 2/5 প্লাস 3/4। নাও এখানে কি হবে দেখো, 5 আর 4 এই দুটো গুণফলে আছে, আর 2 এর সাথে কি হবে, এই যে 4টা গুণ হয়, প্লাস 3 এর সাথে কি হয়, এই যে 5টা গুণ হয়। তোমরা এটা নিশ্চয়ই জানো যারা যারা ভগ্নাংশের যোগ এর নিয়মটা জানো। তাহলে 2 × 4 প্লাস 3 × 5 এইটা হবে। তোমরা দেখো এই আনসার হচ্ছে, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো অন্যগুলো হচ্ছে না। দেখো এটার মাঝখানে ভাগ আছে, তাহলে এটা হবে না, এটা হবে না, 5 আর নিচে গুণ আছে মাত্র, এটা হবে না, আর এটাও তো হবে না, দুটোই যোগ আছে। তাহলে আমাদের এ হবে রাইট আনসার। ওকে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে আমরা যাব। 2 তে কি আছে, কোয়েশ্চেন নাম্বার 2 তে বলেছে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল। ওকে, তো এটাও তোমরা জানো যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। আর 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হয়, ক্ষুদ্রতম সংখ্যা হয় 1-এর পরে দুটো 0, এই দুটোর অন্তরফল। এই যে অন্তরফল কথার অর্থ কি, বিয়োগফল। তাহলে এটা কত হবে, 9 হবে, 9 হবে আর 8 হবে। তাহলে তোমাদের দেখো কত হচ্ছে, 899, মানে সি হবে রাইট আনসার। সি কিন্তু তোমাদের রাইট আনসার হলো, ভালো করে দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো, সি হলো তোমাদের রাইট আনসার তোমাদের এইটার কোয়েশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, 3-এর কোয়েশ্চেনটা দেখে নি তাহলে, যেটা বলেছে যে মোহনের ব্যাগে 15টি 50 পয়সার মুদ্রা আছে। ওকে, মোহনের ব্যাগে 15টি 50 পয়সার মুদ্রা আছে, পয়সা কিন্তু এখানে কিন্তু পয়সা বলেছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, টাকা না। সেখানে কি বলেছে, যদি সে 5 টাকা 50 পয়সা, ঠিক আছে, 5 টাকা মানে 5.50 টাকা খরচ করে, তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। বা তোমাদের অপশন গুলো, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 1 টাকা সমান 100 পয়সা, মানে 100 পয়সা মিলে আমাদের 1 টাকা হয়, আর এটা তোমরা নিশ্চয়ই জানো। তো 15টি 50 পয়সা আছে, মানে তার কাছে কত টাকা আছে, 15টি 50 পয়সা, তাহলে 5×15 কত হয়, 75, তাহলে এত পয়সা আছে। এবার 750 পয়সা মানে এটাকে যদি 100 দিয়ে ভাগ করো, সেটা কি হয়ে গেল, টাকা হয়ে গেল। দেখো একটা জিরো কেটে গেল, এই জিরোটার জন্য এখানে একটা পয়েন্ট বসবে, তাহলে 7.50 বলতে পারি আমরা, যাতে করে আমাদের সুবিধা হয়। তাহলে 7.50 টাকা হলো তার কাছে, মানে তার কাছে ছিল, আর সে কত, 5 টাকা 50 পয়সা খরচ করেছে, মানে 7.50 মাইনাস 5.50 যদি করো, তাহলে কত হচ্ছে, 0 5 5 মিলে গেলে 0, 5 থেকে 7 2, এই 2 টাকা তার পড়ে আছে। তাহলে অবশিষ্ট কত আছে, ডি হবে রাইট আনসার, অপশন ডি হবে রাইট আনসার। বলেছে 3-এর কোয়েশ্চেন নাম্বার 3-এর, তাহলে কত টাকা পড়ে থাকলো মোহনের ব্যাগে, অবশিষ্ট তার থাকছে 2 টাকা। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পেরেছো, এটা কিন্তু পয়সাতে, এটা পয়সাতে আছে 50 পয়সা, ঠিক আছে, তার জন্য 750 পয়সা হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি কোয়েশ্চেন নাম্বার 4টা, যদি দেখো অপশন গুলো দেখে নাও। বলেছে যদি কিছু পরিমাণ টাকার 1/3, যদি কিছু পরিমাণ টাকার 1/3 12 টাকা হয়, তবে সমপরিমাণ টাকার 1/4 কত হবে। মানে বলেছে যদি ধরি টাকাটা হলো আমাদের, ধরি ওই যে কিছু পরিমাণ টাকা বলছে সেটা হলো x টাকা, তাহলে দেখো এটা খুব সহজ, এক্স এর 1/3 মানে 1/3 মানে হলো 12 টাকা। এটা তোমরা জানো যে এক্স টাকার 1/3 মানে 12 টাকা, তাহলে এক্স মানে কত টাকা, 3 × 12 36 টাকা, ঠিক আছে, 3 × 12 36 টাকা। তাহলে টোটাল যদি দেখি আমাদের টাকা কতটা ছিল, যে কিছু পরিমাণ টাকা বলছে, যেটা কত টাকা, 36 টাকা।
বলেছে তবে সমপরিমাণ টাকার এক চতুর্থাংশ কত হবে, এক চতুর্থাংশ কত হবে, তাহলে 36 টাকার এক চতুর্থাংশ কত হবে, গুণ হয়ে যাবে 1/4, তাহলে দেখো 4 নং 36 মানে 9 টাকা হবে। ঠিক আছে, 9 টাকা হবে, বি হবে রাইট আনসার। তাহলে বুঝতেই পারলে কিভাবে হলো, আমাদের বলেছিল যে কিছু পরিমাণ টাকা আছে তার 1/3 12 টাকা, তাহলে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স ধরে নিলে এক্স ইন্টু 1/3 হচ্ছে আমাদের 12 টাকা। তাহলে এক্স মানে কি, মানে টাকাটা কত, টাকাটা হলো 36 টাকা, 3 × 36। এবার বলেছে যে ওই যে টাকাটার 1/4 কত, মানে 1/4, ঠিক আছে, 1/4, তাহলে কত হচ্ছে 4 নং 36 মানে 9 টাকা হচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের আনসারটা বেরিয়ে যাবে, জাস্ট তোমাদের বুঝতে হবে যে অংশগুলোকে কিভাবে সাজাবো আমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5টা দেখো, 5-এ বলেছে 178.6758, এই সংখ্যাটিতে সাতের স্থানীয় মানের পার্থক্য কত, মানে সাতের স্থানীয় মানের পার্থক্য কত, অপশনগুলো দেখে নাও। তাহলে একটু যদি আমরা এটা পাতিয়ে নিই 178.6758, তাহলে এটার যদি এইটার স্থানীয় মান দেখো, তাহলে এটাকে বসাবে, এরপরে কটা ডিজিট আছে, একটা ডিজিট আছে, তাহলে একটা জিরো বসাবে, আর এগুলো তো পয়েন্টের পরে সব জিরো বসবে, এটা হবে এই যে 7-এর স্থানীয় মান হবে 70। এই 7-এর স্থানীয় মান কত হবে, দেখো পয়েন্টের আগে যেটা আছে সেটাকে 0 বসাবে, এটাকে দেখো 7 বসাবে, আর কত আসবে লাস্টে, তোমাদের দুটো জিরো হয়ে যাবে, এটার স্থানীয় মান এত হবে। তাহলে আমাদের 70 মাইনাস 0.0700, আর এখানে পয়েন্ট দিয়ে 0000 বসিয়ে নিতে পারি, 4টে জিরো, তাহলে এগুলো তো সব জিরো হলো, 7-এর থেকে 10 3, হাতে 1, 1-এর থেকে 10 9, হাতে 1, 1-এর থেকে 10 9, হাতে 1, 1-এর থেকে 8 6, তাহলে দেখো 69.93 এইটুকু নেবো, কারণ কি পয়েন্টের পরে জিরো এর ভ্যালু গুলো কেটে যায়। তাহলে আবারও বলছি যে এই যে 7-এর স্থানীয় মান এটা হবে, এই 7-এর স্থানীয় মান এটা হবে। এবার আমরা কিভাবে করলাম, পয়েন্টের আগে একটা ডিজিট ছিল দেখো 6, তাহলে পয়েন্টের আগে একটা জিরো, আর বাদ বাকি জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে এগুলো আমাদের না লিখলেও হবে, কিন্তু 0.07 হবে, এটা আমাদের হবে এই 7টার ভ্যালু, আর এই 7টার ভ্যালু হলো আমাদের 70, কারণ কি দেখো 7-এর পরে একটা ডিজিট আছে। তাহলে আমাদের কি হবে 69.93, মানে বি হবে রাইট আনসার। ওকে, বি কিন্তু তোমাদের হলো রাইট আনসার। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 6টা একটু সকলে দেখে নেবে কি বলেছে। বলেছে 8, 12, 15 কর্তৃক বিভাজিত হওয়ার পর 3 অবশিষ্ট থাকে যে সংখ্যাটিতে, সেই সংখ্যাটি হলো, তাহলে এই সবগুলো ভাগ যাবে, তার সাথে 3 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের আমরা কি বলতে পারি যে 8, 12, 15 এর লসাগু বের করে তার সাথে আমরা 3 যদি যোগ করি, তাহলেই আমরা এর ভিতর যে কোনো একটা পেয়ে যাব। তাহলে সেটাই করবো, তোমরা এই টাইপের অঙ্ক আশা করি আগেও করেছো। তো দেখো কত হবে, 2 দিয়ে দেখো কত হচ্ছে, 2 দিয়ে 4 2 8, 6 2 12, আর 15 থাকছে, আবার 2 দিয়ে 2 2 4, 3 2 6 15, এবার 3 দিয়ে যাবে, 2 যেমন আছে তেমন থাকবে, 3 অক্ষে 3, 3 5 15, অতএব যদি দেখো কত হচ্ছে লসাগু, 2 × 2 × 3 × 2 × 5, দেখো 2 × 2 × 3 × 2 × 5, তাহলে কত হচ্ছে 2 2 4, 3 8 2 4, 3 4 12, 12 2 24, 24 × 5 কত হয়, 120 হয়। এবার দেখো 120-কে তোমরা 8 দিয়েও ভাগ করতে পারবে, 12 দিয়েও ভাগ করতে পারবে, 15 দিয়েও ভাগ করতে পারবে, তবে বলেছে যে 3 অবশিষ্ট থাকবে, মানে 120 এর সাথে 3 আরো যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 123। এই যে 123, সেটাকে তুমি 8 দিয়ে ভাগ করো, কিংবা 12 দিয়ে ভাগ করো, কিংবা 15 দিয়ে ভাগ করো, সব ক্ষেত্রেই তোমরা একটাই জিনিস লক্ষ্য করবে, 3 অবশিষ্ট থেকেই যাবে। তাহলে এটাই তোমাদের মেন কাজ, যে আমরা 3 যোগ করে দিলাম, ঠিক আছে, 3 যোগ করে দিলাম, 3 যোগ করে পাই 123, মানে এ হবে রাইট আনসার। ওকে, তো কিভাবে হলো, এই যে যদি তিনটেতেই একই অবশিষ্ট থাকে, তোমরা কি করবে, সবসময় সেটা যোগ করে দেবে, সেটাই কিন্তু হবে। তোমরা বুঝতেই পারছো, 3 যদি বেড়ে যায়, তাহলে তোমরা যখন ভাগ করবে অবশিষ্ট ওই 3টাই পড়ে থাকবে যেটা বেড়ে গেছিল। তাছাড়া 3 যদি বিয়োগ করো, তাহলে তো সেটা তোমরা এমনিই আনসার করতে পারবে, পুরোপুরি মিলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে। 7-এ দেখো একটা ভাগ করতে বলেছে যে 20.91 আর 0.17, মানে আমরা যদি পাতিয়ে নিই 20.91 বাই
0.17। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, অপশনগুলো দেখে নাও। বলেছে 0.0123, 1.230, 12.30 আর 123.0। তাহলে এগুলো তো বলেছে, বাট আমরা দেখবো যে আমাদের কি করতে হবে। নাও এইখানটায় দেখো যে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, এখানেও পয়েন্টের পর দুটো ডিজিট আছে, মানে এই পয়েন্টটা আমরা তুলে দিতে পারি। তাহলে কত হলো? 2091/17। তাহলে এই ভাগটা আমাদের করে নিতে হবে 91। তাহলে 17 3 9, তাহলে কত হবে? 17 × 34, 3 × 17 = 51 হয়ে যায়। তাহলে 17 × 34, 5 1, 3 × 17 কত হয়? 51 হয়। তাহলে দেখো কেটে গেল, 123 হচ্ছে তোমাদের আনসার। যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে 123। তাহলে 123 দেখো এইটাতে আছে 123.0, মানে কি এটাকেই তো আমরা 123 বলতে পারি। মানে আমাদের ডি রাইট আনসার হবে। আর যেগুলো হবে সেগুলো হবে না, কারণ কি দেখো পয়েন্ট গুলো অন্য জায়গাতে আছে, কিন্তু আমাদের আনসার এসেছে 123, সেটাই হবে কিন্তু। ঠিক আছে, সবসময় মনে রাখবে উপর নিচে যদি পয়েন্টের পরে একই সংখ্যা থাকে তাহলে দুটো পয়েন্টকেই আমরা সাথে সাথে তুলে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে যাতে করে তোমাদের সুবিধাটা হয়, মানে এই সব কোয়েশ্চেনের ক্ষেত্রে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এর দিকে এগিয়ে যাব এবং তার অপশনগুলো দেখে নেব। অপশনগুলো বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো 180 ও 3। যদি একটি সংখ্যা 45 হয় তবে অপরটি হলো, মানে একটি সংখ্যা যদি তোমাদের 45 হয়, তাহলে এটা তোমরা আগের মডেলেও করেছো, তার আগের মডেলেও আশা করি করেছো। তাহলে তোমরা এই জিনিসটা জানো যে কোনো দুটি সংখ্যার লসাগু ইনটু তার গসাগু যেটা হয় সেটা সংখ্যা দুটির গুণফলের সাথেই সমান হয়। সংখ্যা দুটি গুণফলের সাথে সমান হয়। তাহলে এই দুটো কি হয়? সমান হয়। তাহলে দেখো লসাগু এবং গসাগু, তাহলে দেখো লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে কত? 180 ইন্টু আর গসাগু দেখো 3 দিয়ে দিয়েছে। তাহলে সংখ্যা দুটি বলেছে একটি যদি সংখ্যা 45 হয় অপরটিকে এক্স ধরে নি, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? দেখো এই যে 45টা এটা ভাগ হয়ে যাবে 180 ইন্টু 3, আর নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 45। 3 দিয়ে দেখো 3 15 45, 15 দিয়ে যদি 180-কে কাটো, 15-কে 15, 3 0, 15 2 30, মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 12 হচ্ছে। মানে তোমাদের এ হবে রাইট আনসার। তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই সহজ, তোমরা আগেও করেছো। তোমাদের জাস্ট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল যা, সংখ্যা দুটির গুণফল তাই। ঠিক আছে, তাহলে দেখবো সব সময় তোমাদের এই দুটোর ভিতর, মানে এই চারটে জিনিসের ভিতর, এই দেখো এই যে একটা দুটো আর এখানে সংখ্যা দুটো, মানে টোটাল চারটে জিনিসের ভিতর তিনটে দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, সেখানে এক্স বসিয়ে দেবে। আর সম্পর্কটা তো তোমরা জানোই, একটাতে যখন এক্স বসিয়ে দেবে তাহলে অপর যে জিনিসটা সেগুলো থেকে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে যে আমাদের আনসারটা কি হবে। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 9-এর দিকে, দেখি আমাদের কি দেওয়া আছে আর তার অপশন গুলো একটু দেখে নাও। ঠিক আছে, বলেছে 3.003 এবং 2.050 বিয়োগ ফল, এই দুটোর বিয়োগ ফল। ঠিক আছে, আগে তাহলে বিয়োগ ফলটা বের করে নি। দেখো বলেছে এই দুটোর বিয়োগ ফল তাদের যোগ ফলের সঙ্গে যোগ করলে কত হয়। তাহলে আগে বিয়োগ ফলটা দেখে নি, তারপর যোগ ফলটা বের করবো। বিয়োগ ফল 2 5-এর থেকে 10, 5 হাতে 1, 1-এর থেকে 10, 9 হাতে 1, 2 আর 1-এ 3, 3 3 মিলে গেলে 0। এটা হলো আমাদের কি? বিয়োগ ফল। আর যোগ ফল কি হবে? দেখো 3.003, 2.050, এটা যোগ ফল কি হবে? 3 5 0, 3 আর 2 5। এটা হলো আমাদের যোগ ফল। তাহলে বলেছে যোগফল এবং বিয়োগফলের যোগ করতে বলেছে, তাহলে আমরা যোগফলটা লিখে দিলাম উপরে, নিচে বিয়োগফলটা লিখে দিলাম। তাহলে কত হচ্ছে? 3 আর 2 দেখো কত হচ্ছে? 3 আর 2 5, 5 আর 5 10, 0 হাতে 1, 9 একে 10, 10 10 আর 0 10 হাতে 1, 5 আর 1-এ 6, তাহলে 6.005। তাহলে এই জায়গাটায় আমরা আবারও দেখিনি আমাদের কোনো জায়গায় ভুল হয়নি তো? না, আমাদের ঠিকই আছে, কোনোই অসুবিধা নেই। এখানে আমরা যোগ করছি, মানে এই যে 6.006 আছে এটা 5 হবে, তাই তো? আবারও একবার আমরা একটু লক্ষ্য করি যে আমাদের বিয়োগ ফলটা দেখি, বিয়োগ ফলটা ওকে ওকে এখানে তো 3 হবে, সরি সরি সরি,
এখানে যেটা হবে, এখানে কিন্তু আমি ভুল করেছিলাম, তাহলে এই জায়গাটাই ভুল হয়েছিল। আর যদি লক্ষ্য করি এই জায়গাটা কিভাবে, জাস্ট একটু লক্ষ্য করো, আমি একটা 3.003 হবে, তাহলে এখানে না 3 হবে, তাহলে এখানেও 3 হবে, তাহলে 3 আর 3 কত হবে, 6 হবে, তাহলে 6.006 হবে। এটা খুবই সহজ, তোমরা যোগ বিয়োগ নিশ্চয়ই পারবে, এখানে জাস্ট দশমিকের যোগ বিয়োগ বলেছে যাতে করে তোমাদের একটু অসুবিধা হয়, কিন্তু আশা করি তোমরা দশমিকের যোগ বিয়োগ বলো বা সাধারণ যোগ বিয়োগ বলো দুটোই ভালোভাবে করতে পারছো। আর সবসময় দেখবে যে আমাদের পয়েন্টটা আমরা ঠিকঠাক জায়গায় বসিয়েছি কিনা, মানে পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে অঙ্কগুলো পরপর ঠিক আছে কিনা, এইটা যদি ঠিকঠাক ভাবে দেখো, তারপর বিয়োগ তো সাধারণভাবে বিয়োগ যেমন হয় বা যোগ যেমন হয় সেভাবেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলেছে, বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে যদি বলে, মানে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে সেটার অপশন গুলো দেখে নাও। অপশন গুলো বলেছে তাহলে ছোট থেকে বড়, একটা জিনিস লক্ষ্য করবে, হর গুলো সেম আছে, 17 আছে, 17, 17, 17। তাহলে অপশন মানে আমাদের যেহেতু হর সেম আছে, তাহলে হর সেম থাকলে তোমরা জানো লবের ক্ষেত্রে যেটা ছোট সেটাই সব থেকে ছোট, লবের ক্ষেত্রে যেটা বড় সব থেকে সেটাই বড়। তাহলে আমরা যদি দেখি 5/17, 9/17, 8/17 আর 10/17, এই চারটে আছে, এই চারটে। এবার এর ভিতর সব থেকে ছোট কি আছে, দেখো 5 সব থেকে ছোট হবে, সব থেকে ছোট আছে দেখো 5। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে সবার আগে আমাদের 5/17 আসবে, তারপর 5 কেটে গেল, তারপর কোনটা আছে, 8 আছে, তাহলে 5-এর পরে কি হবে, 8/17, এটা হয়ে গেল, তারপর 9 হবে, তারপর 10 হবে। জাস্ট তোমরা জাস্ট নিচে যদি হর সেম থাকে তাহলে তো তোমাদের কিছুই দেখতে হবে না, উপরে জাস্ট লবটা দেখবে, যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। তাহলে 5, 8, 9, 10, এটা কোথায় আছে, 5, 8, 9, 10, ডি হবে রাইট আনসার। দেখো 5, 8, 9, 10, ডি হলো তোমাদের রাইট আনসার। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 11-এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 11-এর দিকে দেখো কি দিয়েছে, আর তার অপশন গুলো দেখে নেবো। ওকে, অপশন গুলো দেখে নাও। বলেছে যে একটি ক্লাসের 30 জন ছাত্রছাত্রীদের মধ্যে 40 জন হলো ছাত্র এবং বাকি সংখ্যক ছাত্রী। ঠিক আছে, তাহলে এক তো হলো তোমাদের টোটাল 30 জন আছে, তার ভিতর বলেছে 40% হলো ছাত্র, বাকি সংখ্যক সব ছাত্রী। তাহলে বলেছে ছাত্রীর সংখ্যা কত, মানে তাহলে আমরা দেখবো যে 30 জন এরকম টাইপের আমরা আগেও করেছি, ভালো করে লক্ষ্য করো। দেখো তোমাদের নোটবুকে নোট করতে বলার কারণ একটাই, যে তোমরা যখন সেম টাইপের কোয়েশ্চেন গুলো আসবে তোমাদের যেন মাথায় তোমাদের মনে পড়ে যায়, এরকম তো আমি করেছিলাম, এটা কিভাবে হবে আমি তো জানি। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এমনি তোমরা নিশ্চয়ই অঙ্কটা দেখেও করতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ কি তোমরা নিশ্চয়ই পারবে। কিন্তু আমি বলতে চাইছি, যদি সেই অঙ্কটা তোমাদের করা থাকে তাহলে তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবে, এটাই কিন্তু মেন। তোমরা জানো যে 30-এর 40% আমরা বের করবো, সেটা কত হয়, 30 × 40/100। তাহলে একটা জিরো একটা জিরো, এখানে আর একটা জিরো কেটে গেল, দেখো 12 জন। তাহলে 12 জন কি আছে, দেখো 40% ছাত্র, মানে 12 জন আছে ছাত্র। তাহলে ছাত্রী কত আছে, 30 - 12, এতজন বাদ বাকি যতজন আছে, তাহলে 2-এর থেকে 10, 8 হাতে 1, 1 রেখে 2, 2-এর থেকে 3, 1, তাহলে 18 জন কি আছে, ছাত্রী আছে। তাহলে 18 জন কি আছে, ছাত্রী আছে, মানে সি হবে রাইট আনসার। তাহলে দেখলে যে কতটা, মানে জাস্ট আমাদের কিছুই করতে হলো না, আমরা জাস্ট 40% বের করলাম আর তার আনসারটা বের করে ফেললাম 30 থেকে মাইনাস করে। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোশ্চেন নাম্বার 12-এর দিকে। 12-এরটা দেখো এবং তার অপশন গুলো দেখো। বলেছে যে একটি বাস সকাল 9টা 10 দিল্লি থেকে চণ্ডীগড়ে বিকেল 4টে 20-তে যেয়ে পৌঁছালো, তাহলে সুতরাং সে কতক্ষণ যাত্রা করলো, মানে সে আছে দেখো 9টা 10 AM, আর সে যাচ্ছে কোথায়, 4টে 20-তে 20 PM যে সে পৌঁছেছে আমাদের নেক্সট স্টেশনে। তাহলে এইভাবে তোমরা দেখো খুব সহজ যেটা করতে পারবে সেটা হলো যে AM আছে, তাহলে এই আগে আমরা 12টা পর্যন্ত পৌঁছাবো, কারণ কি 12টাতে PM হয়ে যাবে। তাহলে 9টা 10-এর সাথে যদি এখানে আরো 50 মিনিট অ্যাড করো, 50 মিনিট অ্যাড করো, সেটা কোথায় যাবে, 10টা AM হয়ে গেল, 10টা AM। তারপরে দেখো 2 ঘন্টা, 2 ঘন্টা যদি দেখো, 2 ঘন্টা যদি অ্যাড করো তাহলে কি হয়েছে, 12টা PM। এবার দেখো 12টাতে চলে এসেছি, 12টার পরে দেখো 4টেতে পৌঁছাতে হবে, তাহলে 4 ঘন্টা।
তাহলে দেখো 4টেতে পৌঁছে গেছো, আর 4টের পরে আরো 20 মিনিট লেগেছে, আরো 20 মিনিট, তাহলে 4টে 20। তাহলে এই সবগুলোকে অ্যাড করে দিতে হবে। তাহলে আগে ঘন্টাগুলো দেখো, 2 ঘন্টা 4 ঘন্টা, মানে আমাদের কত হচ্ছে 6 ঘন্টা। আর মিনিট গুলোর থেকেও একটু ঘন্টা বেরোবে, মানে 50 মিনিট আর 20 মিনিট। তাহলে 50 মিনিট আর 20 মিনিট যদি দেখো, তাহলে কত হচ্ছে, কত হচ্ছে 70 মিনিট হচ্ছে, 70 মিনিট। এবার দেখো 70 মিনিট মানে তাতে ঘন্টাও লুকিয়ে আছে, কারণ কি জানো যে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে ভাগ করে দাও। 60 × 60 0, 60 দেখো 0 এবং 10, মানে 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আগে তো 6 ঘন্টা ছিল, তার সাথে 1 ঘন্টা আর 10 মিনিট, তাহলে কত হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টার সাথে 1 ঘন্টা যোগ হচ্ছে, 1 ঘন্টা যোগ হচ্ছে, আর এদিকে আছে আমাদের 10 মিনিট। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 7 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? জাস্ট এইটা দেখবে, বুঝে যাবে, কোনো রকম অসুবিধা নেই। মানে আমাদের হবে 7 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, এ হবে রাইট আনসার। ভালো করে দেখো, এ হবে রাইট আনসার, 7 ঘন্টা 10 মিনিট কিন্তু তোমাদের রাইট আনসার হবে। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 13-এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলেছে সেটা একটু দেখে নিই আমরা। বলেছে 50,05,50,50কে, তাহলে 50,05,50,50কে সংখ্যায় লিখলে কি হয়। ঠিক আছে, মানে তোমাদের খুব সহজ, যেটা তোমাদের মনে রাখতে হবে যে একক দশক শতক হাজার করে তোমরা বসিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে বসিয়ে নিতে পারো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, তাহলে বলেছে দেখো 50, 50, 50কে, তাহলে 50 এখানে বসাবো। তারপর দেখো 5,000 বলেছে, তাহলে 5,000 বলতে 5-এর ঘরে এখানে হাজার, এখানে একটা জিরো বসবে। আর বলেছে দেখো 50 লক্ষ, 5 লক্ষ না কিন্তু, তাহলে 50 লক্ষ, এখানে 50 বসবে আর এখানে জিরো বসবে। তাহলে 500, কেন তোমাদের লক্ষর ঘরে যদি তুমি 5 বসাও তাহলে কিন্তু 5 লাখ হয়ে যাবে, 5 লাখ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এক ঘর এগিয়ে যে বসিয়েছি 5কে, আর এখানে জিরো বসিয়েছি। তাহলে এইটা কিন্তু তোমাদের একটু লক্ষ্য করতে হবে যে আমাদের কিন্তু 50 লক্ষ বলেছে, 50 লক্ষ। তাহলে সেক্ষেত্রে এখানে 5 হবে, লক্ষর ঘরে জিরো হবে। ঠিক আছে, তাহলে দেখো 50-এর পরে 5টা জিরো থাকলে 50 লাখ, তাহলে 50 লাখ 5,050। ঠিক আছে, মানে তুমি যদি দেখো এখানে বি হবে রাইট আনসার, 50,05,050 হবে, মানে বি হবে তোমাদের রাইট আনসার। তোমাদের একটু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে এখানে তোমাদের নিযুতটা বসিয়ে নিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, খুবই সহজ ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 13। সকলে লক্ষ্য করো, কোয়েশ্চেন নাম্বার 13-এর বি হবে রাইট আনসার, মানে 5-এর পর ডাবল জিরো, তারপর 5-এর পর একটা জিরো, তারপর 5-এর পর একটা জিরো, এইটা তোমাদের রাইট আনসার হবে। আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 14-এর দিকে। ওকে, 14-এ কি বলেছে, বলেছে 105 এর মৌলিক উৎপাদক সংখ্যা হলো, মানে 105-এর মৌলিক উৎপাদক কয়টি। তাহলে তোমরা দেখো, তোমরা আগেও একটা, আমরা কিন্তু কোনো একটা মডেলে, আমি আমার মনে পড়ছে যেটা মৌলিক উৎপাদক বের করেছিলাম। তাহলে তোমরা যদি সেই মডেল কোয়েশ্চেন পেপারটা একটু মনে রাখো, মডেলের পেপারগুলো একবারে যদি মনে রাখো, একটু প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু এইটা তোমরা খুব সহজেই মনে পড়ে যাবে, হ্যাঁ এইভাবে হবে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো 105-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাই, 5 দিয়ে 5 × 2 = 10, 5 × 5। তারপরে দেখো 3 দিয়ে 3 × 7 = 21। ঠিক আছে, তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের কত দাঁড়াচ্ছে, 5, 3 আর 7, এগুলো তো আমাদের তিনটে আমরা মৌলিক উৎপাদক পাচ্ছি। এবার মৌলিক উৎপাদক আমাদের কিন্তু তিনটে হচ্ছে, আমাদের কিন্তু উৎপাদক বলিনি, আমাদের মৌলিক উৎপাদক বলেছে, তার জন্য আমাদের কিন্তু তিন আনসার হবে। আর মনে রাখবে, যদি আমাদের শুধু উৎপাদক বলতো তাহলে কিন্তু আমরা এর সাথে এই যে তিনটের সাথে এর সাথে একও রাখতাম আর 105-কেও রাখতাম, এই দুটোকেও রাখতাম যদি আমাদের সাধারণ উৎপাদক বলতো, তাহলে এই পুরোটাই হতো। কিন্তু আমাদের যেহেতু মৌলিক উৎপাদক বলেছে, তাহলে তোমরা জানো যে কোনগুলো মৌলিক সংখ্যা, সেটার ক্ষেত্রে এইটা হবে আনসার, এই যে এই তিনটে 5 × 3 × 7, এইটা কিন্তু রাইট আনসার হবে মৌলিক উৎপাদকের ক্ষেত্রে। তাহলে 14-এর ক্ষেত্রে 3 হবে রাইট আনসার। মৌলিক উৎপাদকটা একটু মাথায় রাখবে, কারণ কি এটা কিন্তু সব, মানে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে এইটা ভীষণ ইম্পর্টেন্ট যে মৌলিক বলে দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15-এ আমরা এগিয়ে যাই।
দেখো কোয়েশ্চেন নাম্বার 15-এ কি বলেছে, বলেছে কিছু টাকার 2 বছরে সুদে মূলে 5,000 টাকা হলো, ঠিক আছে, 2 বছরে। তাহলে সেই সময় সুদ যদি 1,000 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে আর তোমাদের বের বের করতে বলেছে, অপশনগুলো দেখো। বার্ষিক বার্ষিক সুদের হার তোমাদের বের করতে বলেছে, তাহলে তোমরা নিশ্চয়ই এই সমীকরণটা নিশ্চয়ই জানো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। নাও এখানে মনে রাখবে পি হলো আসল, তোমাদের আগেও একটা মডেল আমি লিখে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো এটা হলো সুদের হার। এটা এই ক্ষেত্রে লেখার হলো একটা কারণ আছে, সময়, আর আয় হলো আমাদের সুদ। তাহলে তোমরা জানো যে সুদ মানে কি, সুদ মানে হলো আসল যেটা বেড়ে গিয়ে হয় সেইটা, মানে কতটা বাড়ছে সেটা হলো সুদ। এবার দেখো এখানে বলেছে, দেখো সুদে মূলে, মানে মূল মানে কি আসল, সুদ আসল, সুদ আর আসল যোগ করে হচ্ছে 5,000। 2 বছর পরে সুদ আর আসল যোগ করে 5,000, আর সুদ বলেছে দেখো 1,000। তাহলে আসল কত, এখানে কিন্তু আসল না, এই যে 5,000 যেটা দেখছো এটা কিন্তু আসল না, আসলটা তোমাদের বের করে নিতে হবে। মানে আমরা যদি বলি সুদ আসল, এখানে সুদে মূলে বলেছে আর সুদ আসল কিন্তু সেম, ঠিক আছে। সুদ আসল যেটা, সুদ আসল হলো 5,000 টাকা, আর সুদ কত, 1,000 টাকা। এটাকেই আবার বলছে সুদে মূলে। মানে এই কথাটার অর্থ কি, যে সুদ আর মূল, মানে মূল বলতে আসল, এই দুটো যোগ করে 5,000। তাহলে এই দুটো যদি বিয়োগ করো তাহলে আমরা আসল আসল পেয়ে যাবো দেখো 4,000 টাকা। তাহলে আমাদের আসল কত, এটা হলো আসল। তাহলে এইবার আমরা টিটাকে বের করতে পারবো এই সমীকরণে বসিয়ে। তাহলে পি এর জায়গায় যদি তোমরা 5,000 বসিয়ে দাও তাহলে কিন্তু আনসার ভুল আসবে, সেটা কিন্তু আমাদের আসল না। আসল কিন্তু আমাদের হলো 5,000 মাইনাস 1,000, 4,000 টাকা আসল। তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে আমাদের 1,000 টাকা, সেটা তো আমাদের বলে দিয়েছে। আসল কত হচ্ছে 4,000 টাকা। আমাদের আর কত, আর আমরা জানি না। টি হলো আমাদের 2 বছর, আর নিচে আমরা 100 বসিয়ে দেবো। এবার কাটাকুটিটা করে নাও, ঠিক আছে। তাহলে 0 0 এখানে একটা কাটলো, 4 দিয়ে 4 25 100। আর আর ইকুয়াল টু যদি দেখো 25/2 এত পার্সেন্ট, কত হচ্ছে 2 দিয়ে 12 দুগুণ 24, পয়েন্ট দিয়ে 0, 12.5% হবে। আর দেখো 12.5%, মানে ডি হবে রাইট আনসার। তাহলে দেখলে কতটা সহজ ছিল। যদি তোমরা একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু আমাদের ভীষণ কিছু করতে হয়নি। আমরা দেখলাম যে আমাদের কি করতে হয়েছে, আমাদের দেখতে হলো যে সুদ আসল বলতে, মানে সুদে মূলে বলতে কিন্তু আসল না। এই জায়গাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি এটা বলার একটাই কারণ, যাতে করে তোমরা ওটাকেই আসল ভেবে নাও, ঠিক আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 16-এ আমরা এগিয়ে যাব। বলেছে 275 এর মৌলিক উৎপাদকের সংখ্যা হলো, অপশন গুলো দিয়ে দিয়েছে। তাহলে এখানেও আমরা একটু লক্ষ্য করব যে আমাদের কি কি হচ্ছে সেটা আমরা লক্ষ্য করবো। দেখো এখানে মৌলিক উৎপাদকের সংখ্যা তো বলেছে, এখানে আর একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো অপশন গুলো দেখো, 15, 5, 35, 75। তাহলে এই জায়গাটা যেটা বলতে চেয়েছে যে এর 275-এর মৌলিক উৎপাদকটা কি, মানে এই জায়গাটা যদি তোমরা প্রশ্নটাকে একটু ইগনোর করো, মানে কোন জায়গাটা ইগনোর করবে, মৌলিক উৎপাদক কি হতে পারে, ঠিক আছে, মৌলিক উৎপাদকের সংখ্যা না, মৌলিক উৎপাদক। তাহলে এখানে একারটাকে যদি একটু কনসিডার, মানে ইয়ে করো, তাহলে দেখো মৌলিক উৎপাদকটা কি হতে পারে, ঠিক আছে, সেইটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে 275-এর মৌলিক উৎপাদক দেখো 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে 5 5 25, 2 5, 5 5 25, 5 দিয়ে দেখো 5 11 55। তাহলে তোমরা লক্ষ্য করছো যে আমরা যদি দেখি উৎপাদক গুলো 5 ইন্টু 5 ইন্টু 11। এবার মৌলিক উৎপাদকের মধ্যে দেখো 5 পড়ছে, 11 পড়ছে। তাহলে 5 ও 11, কিন্তু এগুলো তো আমাদের মৌলিক, মানে এই যে 35 দেখছো, 75 দেখছো, কিংবা 15, এগুলো আমাদের মৌলিক উৎপাদক কখনোই হওয়া সম্ভব নয়। মানে বি হবে রাইট আনসার। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনের মানে যেটা বলতে চেয়েছে আর যেটা উত্তরগুলো আছে সেই উত্তরের অনুযায়ী তোমাদের ভাবতে হবে। আগেরটা যেমন করেছিলাম, দেখো এখানে আমাদের মৌলিক উৎপাদকের সংখ্যা কি হচ্ছে, 3টি হচ্ছে, কিন্তু 3টি নয়, 3টে মানে অপশনে তো নেই। মানে এটা বলতে চাইছে যে মৌলিক উৎপাদকটা কি হতে পারে সেটা বলো, 275-এর মৌলিক উৎপাদকটা কি হতে পারে সেটা বলো। এখানে কিন্তু চাইনি যে মৌলিক উৎপাদক কটা আছে, তাহলে তো আমরা বলতে পারতাম এখানে 3টি মৌলিক উৎপাদক আছে, 3টি মৌলিক উৎপাদক আছে, সেটা বলতে পারতাম। কিন্তু না, সেটা হবে না। এখানে বলতে চাইছে 3টি মৌলিক উৎপাদক, কিন্তু সেটা তো আমরা আগেও করেছি যেটা মৌলিক উৎপাদকের, বাট এখানে বলতে চেয়েছে যে এর ভিতর কোনটা
275-এর মৌলিক উৎপাদক হিসেবে পাওয়া যায়। তাহলে 5কে 275-এর মৌলিক উৎপাদক হিসেবে পাওয়া যায়। এছাড়া 11 যদি হতো সেটাও হতো আমাদের 275-এর ক্ষেত্রে মৌলিক উৎপাদক। তাহলে এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, কোয়েশ্চেনের অ্যাকর্ডিং তোমাদের বুঝতে হবে, মানে কোয়েশ্চেনে দেখবে অপশন গুলো যেটা থাকবে সেটা দেখে তোমাদের বুঝতে হবে যে কোনটা হতে পারে, কেন এটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে একটু সেইভাবে ভেবে দেখবে। সব ক্ষেত্রে যে তুমি যেভাবে করবে সবসময় সেটাই হবে, কারণ কি দেখো, অপশানে যদি উত্তরটা না মিলে তখন তোমরা ভাববে যে কি হলো, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কিভাবে কি করব। তার জন্য আমাদের কোয়েশ্চেনটাকে সবসময় ভালোভাবে পড়তে হবে, তারপরে যে তোমরা আনসার করার চেষ্টা করবে। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 দেখে নিই। বলেছে 0.275 কে শতকরাতে পরিণত করলে হয়। তোমাদের অপশন গুলো দেখে নাও, 75 আছে, 7.5 আছে, 2.75 আছে, আর আছে আমাদের তোমাদের আর আছে 2.075 আছে। তাহলে এর ভিতর কোনটা হবে যেটা আমাদের 0.275 কে তোমাদের শতকরাতে পরিণত করলে কি হবে। তাহলে এই জায়গাতে লক্ষ্য করো যে কোনো একটা সাধারণ যদি সংখ্যা হয় সেটাকে আমরা শতকরাতে পরিণত করতে গেলে কি করতে হয়। নাও শতকরাতে পরিণত করতে গেলে আমাদের একটাই কাজ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যা হলো, যেমন তোমার কাছে 20 আছে, 20টাকে বলবে যে শতকরাতে পরিণত করো, মানে কি হবে, 100 দিয়ে গুণ করবে। তাহলে সবসময় মনে রাখবে যে কোনো একটা সাধারণ সংখ্যা, মানে এটা দিয়ে তোমরা বুঝবে না, তোমরা এটা দিয়ে বোঝো, এটা দিয়ে বোঝো। ভাবো কোনো একটা সংখ্যা 20%, তাহলে 20%কে দেখো, তুমি যদি 20%র মান বের করো, মানে এই যে পার্সেন্টটাকে তুলে দাও, তাহলে 100 হচ্ছে। এবার এই যে 100 আসলো, তাহলে দেখো একটা জিরো কাটলো, এই যে 10-এর জন্য পয়েন্টটা একটা ডিজিট আগে, মানে 0.2। তাহলে এটা হলো একটা শতকরা, আর এটা কি, দশমিক। এবার তোমাকে বলা হলো 0.2 কে শতকরাতে চেঞ্জ করো। তুমি কি করবে, 0.2 কে 100 দিয়ে গুণ করবে, আর সেটাকে কি হয়ে গেল, সেটাই পার্সেন্টে হয়ে গেল। তাহলে দেখো কি হয়ে গেল, দেখো পয়েন্টটা দুটো ডিজিট এগিয়ে যাবে, মানে 20% হয়ে যাবে। তাহলে তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাদের কি বলেছে। একটা হলো আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যা শতকরা সংখ্যাতে নিয়ে যাই, তাহলে কিন্তু 100 দিয়ে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। আর যে কোনো শতকরা সংখ্যাকে যদি আমাদের সাধারণ সংখ্যাতে নিয়ে যেতে হয়, তাহলে 100 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। এবার যেগুলো শতকরা সংখ্যা বা পার্সেন্টেজে থাকে, তার লাস্টে আমাদের একটা পার্সেন্টেজের চিহ্ন থাকে বা শতকরার চিহ্ন থাকে, যার থেকে আমরা এটা বুঝতে পারি যে সেটা শতকরা সংখ্যা। তাহলে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা সংখ্যা যদি মানে সেটা শতকরার হিসেবে থাকে, তাহলে সেটার পার্সেন্টেজ থাকে, বা পার্সেন্টেজ তুললে আমরা কি করি, নিচে 100 থাকি, 100 নিয়ে আসি। কিংবা তোমার যদি বলে সে শতকরা 20, তাহলে শতকরা 20 মানেও কিন্তু সেটা 20%, মানে সেটাকে যদি তুমি সাধারণ সংখ্যাতে নিয়ে যেতে চাও, 100 দিয়ে ভাগ করতে হবে, তখনই কিন্তু এই যে পার্সেন্টেজ বা শতকরা জিনিসটা যাবে। ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদের যে কাজটা সেটা হলো এই যে যেটা আমাদের দিয়েছে সেটা দেখো, 0.275 কে শতকরাতে চেঞ্জ করা, মানে কি 275 কে আমরা 100 দিয়ে গুণ করবো, আর পুরো সংখ্যাটা কি হয়ে যাবে, শতকরাতে চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো পয়েন্টটা তাহলে কোথায় যাবে, পয়েন্টটা দুটো ডিজিট এগিয়ে যাবে, মানে 27.5% হয়ে যাবে। 27.5% হবে তোমাদের রাইট আনসার। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এই অপশনটাতে আমাদের মনে হচ্ছে পয়েন্টটা এখানে বসবে, পয়েন্টটাতে একটু আমাদের ভুল আছে, এটা হয়ে যাবে আমাদের 27.5 হবে, এটা পয়েন্টটা একটা ডিজিট পরে যেয়ে বসবে, মানে সি কিন্তু রাইট আনসার হবে। সেখানে তোমাদের একটু আমাদের কি আছে, এডিটিং এর এই জায়গাটা একটা পয়েন্টের মিস্টেক আছে। তাহলে 27.5ই তোমাদের রাইট আনসার হবে। তোমাদের কাজ কি, জাস্ট 100 দিয়ে গুণ করা। কোনো একটা দশমিক সংখ্যাকে যদি তোমাদের শতাংশে নিয়ে যেতে হয়, তাহলে তোমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক উল্টো, তোমরা যদি 27.5%কে আবার দশমিক সংখ্যা বা দশমিক সংখ্যাতে নিয়ে যেতে চাও, কারণ কি দেখো এটা কিন্তু পার্সেন্ট আছে, মানে কি এটা শতকরা সংখ্যা, তাহলে 27.5 কে তোমরা কি করবে, 100 দিয়ে ভাগ করবে, পয়েন্টটা আরো দুটো ডিজিট এগিয়ে যাবে, মানে 0.275 হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। আমাদের শতকরা চ্যাপ্টারের ক্ষেত্রে এইটাই আমাদের ইম্পর্টেন্ট, তাছাড়া আমাদের দেখবে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। আমাদের শতকরাতে দুটো চেঞ্জিং হয়, এই দুটো জিনিসটাকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্স দেওয়া হয়। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 18 এগিয়ে যাব।
কোয়েশ্চেন নাম্বার 18 কি দিয়েছে বলেছে 1, 0, 5 এবং 7 অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি হলো গঠিত বৃহত্তম 4 অঙ্কটির সংখ্যা। তাহলে একটা আমরা কি করতে পারি, অপশনগুলো দেখে নিই। তোমরা জানো যে তোমরা কিভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারো। তোমাদের কাজ হলো যে সব থেকে বড় থেকে ছোট সাজিয়ে দিলেই হয়ে যাবে। সব থেকে বড় আছে 7, তাহলে 7 সবার আগে, তারপরে আসছে 5, 5 তারপরে আসছে 1, 1 তারপরে আসছে 0, 0 এখানে, তাহলে 7510 হবে, মানে ডি হবে তোমাদের রাইট আনসার। খুবই সহজ ছিল। তোমাদের কাজ একটাই হবে, বড় থেকে ছোট সাজিয়ে দেওয়া, তাহলেই আমাদের কি হয়ে যাবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাব। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে, 19 এর ক্ষেত্রে তার অপশন গুলো দেখে নাও। বলেছে যে 178 ইন্টু 34 আমাদের কত হচ্ছে 6052, মানে গুণ করলে আমাদের 6052 হচ্ছে। ওকে, ভেরি গুড। নেক্সট আমাদের বলেছে যে 60.52 এটার আমাদের 17.8 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কত হবে। নাও এইটা তোমরা একটু যদি ট্রিক অ্যাপ্লাই করো, মানে তোমরা যদি ভালো করে ভেবে দেখো, আমাদের বলেছে 60.52 17.8। এবার দেখো সবগুলোতে 3, 4 আছে, 3, 4 আছে, দেখো পয়েন্টের মাঝখানে হোক বা 3, 4 আছে, দেখো। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে যদি আমরা এইটা ভাগ করি, তাহলে 3, 4 তো আসবেই। এইবার আমাদের একটাই কাজ যে পয়েন্টটা কোথায় বসবে, কারণ কি দেখো অপশনে পয়েন্ট গুলো আলাদা আলাদা জায়গাতে আছে, মানে আমরা যদি বলতে পারি যে পয়েন্টটা ঠিক কোথায় বসবে, তাহলেই কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাজটা হলো পয়েন্টটা কোথায় বসবে সেটা দেখা। তাহলে ভালো করে যদি দেখো 60.52 আর এখানে 17.8, তাহলে এই পয়েন্টটাকে যদি তোলো, তাহলে নিচে কত আসবে, 100 দিয়ে নিচে গুণ হয়ে যাবে, কারণ কি পয়েন্টের পর দুটো ডিজিট আছে আর এখানে পয়েন্টের পর একটা ডিজিট আছে, তার জন্য এই পয়েন্টটা আসলে উপরে 10 গুণ হবে। এবার যদি ভালো করে লক্ষ্য করো, এখানে 10-এ একটা জিরো কেটে গেল, আর এই যে 178 দিয়ে 6052 কে ভাগ করতেও তোমাদের দেখো এখানে ভাগ করতে হবে না, কারণ কি তোমরা জানো যে 34ই তো আনসার আসবে, তাহলে তোমরা ভাগ করবে না কিন্তু। ঠিক আছে, তোমাদের কাজ হলো যে 34 আনসার আসবে সেটা তো আমি জানি, কারণ কি সব জায়গাতে আমাদের 34 আছে। আমাদের দেখতে হবে পয়েন্টটা, দেখো পয়েন্টটা এখানে কি হচ্ছে 34/10। এবার দেখো একটা 10 আছে, তাহলে কি করবে, পয়েন্টটা একটা ডিজিট এগিয়ে যাবে, তাহলে 3.4 হবে রাইট আনসার, মানে দেখো বি হবে রাইট আনসার। তাহলে আমরা কিন্তু ভাগ করলাম না, কিচ্ছু করলাম না, কারণ আমাদের অপশনই এমন দিয়েছিল যে আমরা দেখে বলতে পারছিলাম যে আমাদের আনসার হবে 34। আমাদের জাস্ট একটাই কাজ ছিল যে কোথায় পয়েন্টটা বসবে সেটা আমাদের দেখা, আর সেটাই আমরা করলাম। আমরা জাস্ট পরপর বসিয়ে দিয়ে দেখলাম যে আমাদের 3.4 হবে রাইট আনসার। নেক্সট আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে এগিয়ে যাব, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে বলেছে যে নিম্নের শ্রেণীটির পরবর্তী সংখ্যাটা কি হবে, নিম্নের শ্রেণীর পরবর্তী সংখ্যা কি হবে সেটা লক্ষ্য করো। 2, 3, 5, 7, 11, এটা দেখে কি তোমরা কিছু জিনিস মনে করতে পারছো, কারণ কি আমি তো মনে করতে পারছি, হয়তো তোমরাও একটু সময় ভাবলে আমি যেই বলে দেবো সেটাই তোমরা অনেকে ভেবেও নিয়েছো নিশ্চয়ই। সেটা কি, এগুলো সবই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। নাও মৌলিক সংখ্যা তোমরা জানো যে 2 এর থেকে শুরু হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, দেখো পর পর মৌলিক সংখ্যা। তাহলে 7-এর পরে কত হয়, 11 হয়, 11-র পরে কত হবে, 13 হবে, আর এই 13টাই তো আমাদের কাছে চেয়েছে, মানে বি হবে তোমাদের। মানে আমাদের একটা কিচ্ছু নাই এখানে, তোমাদের অন্য কিছু মানে যোগ বিয়োগ করে সম্পর্ক তৈরি হচ্ছে না, এখানে সম্পর্কটা যেটা হচ্ছে সেটা হলো সবগুলোই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলে 11-র পরে মৌলিক সংখ্যা কি আছে, 13 আছে, মানে বি হবে রাইট আনসার। তাহলে এই সব রকম দিক থেকে তোমাদের ভেবে দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা খুব সহজেই চিনতে পারবে যে কোনটার সাথে কি হবে। ঠিক আছে, তো আজকের মতো তোমাদের যে মডেল সেট 9 ছিল সেটা কিন্তু এটুকুই, এখানেই শেষ হলো। নেক্সট আমরা আমাদের নেক্সট মডেলে দেখা হবে। আবারও বলছি, ভালো করে প্র্যাকটিস করবে। ওকে ওকে। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।